ইসকিজান লেখনী নুসাই বানুর। পর্ব ৩০। রাত প্রায় ৮টা। বাইরে কনকনে শীত। সিজানকে ডাইপার পরিয়ে শীতের মোটা কাপড় পরাচ্ছে সিদরা। সিজান মায়ের মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। সিদরা ছেলেকে হাসাতে সুরসুরি দিচ্ছে। সিজানকে কাপড় পরিয়ে দাঁড়াতেই দরজায় টোকা পড়ে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ। ভাবি, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্স কথা ছিল। একটু দরজার কাছে আসুন প্লিজ। আপনার স্বামীর ব্যাপারে একটা ইনফরমেশন দিব, যেটা আপনাকে জানানো খুব প্রয়োজন। প্লিজ আসুন। দিলদারের কণ্ঠ চিনতে পেরে সিদরার বুকের ভেতরটা ধপ করে উঠল। অজানা এক ভয় মুহূর্তেই তাকে গ্রাস করে ফেলল। মেহরাব কঠোরভাবে নিষেধ করেছে দিলদারের সঙ্গে কোনো প্রকার কথা না বলতে। এছাড়া এই লোকটা একসময় তার স্বামীকে মেরে কোমায় পাঠিয়েছিল। সেজন্য দিলদারের প্রতি রাগ আর ভয় দুটোই কাজ করে তার। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দিলদার আবারও ডাকল। ভাবি, প্লিজ আসুন। আমি জানি মেহরাব আপনাকে আমার সঙ্গে কথা বলতে বারণ করেছে, কিন্তু কেন বারণ করেছে সেটাও তো আপনার জানা উচিত। একবার শুধু আসুন প্লিজ। সিদরা দোটানায় পড়ে গেল। যাবে নাকি যাবে না? মনের ভেতর ভয় বাড়ছে তার। আবার কৌতূহলও কাজ করছে, মেহরাবের ব্যাপারে এমন কি কথা বলতে চায় দিলদার। সিজানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। কৌতূহল দমাতে না পেরে ধীরে ধীরে দরজার দিকে পা বাড়াল। দরজা শুধু চাপানো ছিল। সিদরা দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজা লক করে দেয়। অতঃপর কাঁপা গলায় বলল, জি বলুন। সিদরা কণ্ঠ পেয়ে মনে মনে শয়তানি হাসল দিলদার। আসার পর থেকে সুযোগ খুঁজছে সিদরার সঙ্গে কথা বলার, তবে মেহরাবের চোখে ফাঁকি দিয়ে উপরে আসতেই পারছিল না। এখন কোনো বাঁধা ছাড়াই চলে এসেছে। কিছুক্ষণ পর মেহরাব চলে আসবে। তাই যা বলার আর যা করার এখনই করতে হবে। আপনার হাজবেন্ড আর আমি পড়াশোনার জন্য লন্ডনে গিয়েছিলাম। আমি আপনার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড ছিলাম, সেটা নিশ্চয়ই আপনি জানেন। সিদরা ক্ষীণ আওয়াজে বলল, জি জি। ওকে। এখন শুনুন, আমরা পড়াশোনার জন্য লন্ডনে গিয়ে জ্যাক নামের এক ছেলের সাথে ফ্রেন্ডশিপ হয়। জ্যাকের বড় বোন ফ্রেয়া আমার গার্লফ্রেন্ড। আমরা দুজন দুজকে ভীষণ ভালোবাসতাম। তবে মেহরাব আর ফ্রেয়া একে অপরকে একদমই পছন্দ করত না। মেহরাবকে নিয়ে আমাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মেহরাব আমার কাছে এত ভালো বন্ধু ছিল যে তার জন্য আমি ফ্রেয়াকে ছেড়ে দেই। পুরনো স্মৃতি চোখে ভাসতেই গলা কাঁপছে দিলদারের। চোখ ঝাপসা হয়ে এলে ও চোখ থেকে কোনো পানি পড়ল না। শক্ত কণ্ঠে বলল, মেহরাব আমার ফ্রেয়াকে মেরে ফেলেছে ভাবি। আমাকে শহর থেকে অনেক দূরে পাঠিয়ে আমার ফ্রেয়াকে আমার নাম করে ডেকে এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানেই ফ্রেয়াকে। গলা আটকে আসে তার। চোখ দুটো রক্তিম আকার ধারণ করে। মুখাবয়ব শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে বলল, আমার ফ্রেয়াকে মেহরাব রেপ করে মেরে ফেলেছে। হি ইজ আ রেপিস্ট। দরজার অপাশের সিদরা শেষ বাক্য শুনে স্তব্ধ হয়ে যায়। ছেলেকে শক্ত করে বুকে আগলে ধরে। স্বামীর নামে এমন এক বাক্য শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার মোটেও বিশ্বাস হয়নি দিলদারের কথা। তবে স্বামীর নামে এমন কথা মানতে ও পারছে না। নিশ্চয়ই লোকটা তাদের মধ্যে ঝামেলা লাগানোর জন্য এই সব বলছে। সে মোটে ও বাইরের মানুষের কথা শুনে নিজের সুখের সংসারে অশান্তি করবে না। মেহরাব তো প্রথম মিলনের পর তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, আমার এই জীবনে তুমিই একমাত্র নারী যাকে আমি ভালোবেসেছি। তুমিই একমাত্র নারী যাকে আমি স্পর্শ করেছি। তোমাকে ছাড়া কখনো কোনো নারীর কাছে যাইনি, ভবিষ্যতে যাব না। তুমিই আমার প্রথম নারী, তুমিই আমার শেষ নারী। সিদরা স্বামীর কথাই বিশ্বাস করে বলল, আপনার কথা আমি কেন বিশ্বাস করব, যেখানে আমি জানি আপনি আমার স্বামীর শত্রু। সিদরার কথায় দিলদারের গম্ভীর মুখ বদলে মুখে সামান্য হাসি ফুটল।
তাচ্ছিল্যের সুরে বলল, এই জন্যই বিয়ে করলে পিচ্চি মেয়েদের বিয়ে করা উচিত। স্বামী যাই বলবে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করে, সেটা সত্য হোক বা মিথ্যে হোক। বড় করে একটা শ্বাস ছেড়ে আবার বলল, বাই দ্য ওয়ে, চোখের সামনে সব প্রমাণ দেখার পর প্রথমে আমিও বিশ্বাস করিনি। কিভাবেই বা করব বলুন? আপনার স্বামী নিখুঁত অভিনয় যে করতে জানে। আমার কাছে প্রমাণ আছে। আপনাকে আমি অবশ্যই দেখাব, তবে তার আগে আরেকটা ইনফরমেশন দেই, শুনুন। ২-১ সেকেন্ড থেমে আবার ও বলতে শুরু করল, আপনাদের বিয়ের ২ দিন পর মেহরাবকে আমি লন্ডনে যেতে বাধ্য করি। আপনি নিশ্চয়ই জানেন, আপনার স্বামীকে আমি মেরে হসপিটালে পাঠাই। জানেন? সিদরার চোখ বেয়ে নির্বে অশ্রু গড়িয়ে পড়ছে। স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ তার বিশ্বাসই হচ্ছে না। মেহরাব রাগী, মারামারিতে করে, ইলিগ্যাল কাজ করে, এসব সে জানে। কিন্তু এত জঘন্য একটা কাজ তার স্বামী করতে পারে, তা সে কল্পনা করতে পারছে না। সে কোনোভাবেই দিলদারের কথা বিশ্বাস করতে পারছে না। দিলদারের প্রশ্নের জবাবে সিদরা ভেজা গলায় বলল, জি ভাইয়া। দিলদার আবার বলতে শুরু করল, এতদিন আমি ওকে লন্ডনে থাকতে বাধ্য করেছিলাম। তখন অবশ্য আমি জানতাম না আপনাদের বিয়ের কথা। তবে মেহরাব তখন চাইলেই আপনার কাছে দেশে ফিরে আসতে পারত। কিন্তু সে আসেনি। কারণ ছিল ফ্রেয়ার ক্লোজ ফ্রেন্ড ইলা। মেহরাবকে প্রায় ইলার সঙ্গে দেখা যেত। এমনকি কিছুদিন আগে যখন ও লন্ডনে গিয়েছিল, তখনও ইলার সঙ্গে দেখা করে এসেছে। আমার কাছে প্রমাণ আছে। দিলদার পকেট থেকে ফোন আর কিছু কাগজ বের করে সিদরার উদ্দেশ্যে বলল, ভাবি দরজাটা একটু খুলেন। প্রমাণগুলো নিজের চোখেই দেখে নেন। হঠাৎ করে আমার কথাগুলো আপনার মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে, আই নো, বাট সত্যিটা তো আপনাকে জানতে হবে। সিদরা অশ্রু চোখে ছেলেকে এক হাতে ধরে অন্য হাতে দরজা হালকা ফাঁক করে প্রমাণগুলো হাতে নিল। হাত ভীষণ কাঁপছে তার। দিলদারের বলা প্রত্যেকটা কথা যেন মিথ্যে হয় সেই দোয়াই করছে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না সিদরা। ছেলেকে নিয়ে মেঝেতে বসে পড়ল। সিজান নীরব হয়ে মায়ের চোখের পানি দেখছে। মাকে একটু ও জ্বালাচ্ছে না। সিদরা কাঁপা হাতে ফোনটা চালু করল। অনেকগুলো ভিডিও চোখের সামনে ভেসে উঠল। ঝাপসা চোখে একটি ভিডিওতে ক্লিক করল। প্রথম ভিডিওটি চালু করতেই পরিত্যক্ত একটি বাড়ির দৃশ্য ভেসে উঠল। সেখানে মেহরাব আর এক বিদেশি তরুণী মুখোমুখি দাঁড়িয়ে আছে। মেহরাবকে ভীষণ রাগান্বিত দেখাচ্ছে। মেয়েটি মেহরাবকে কিছু একটা বলছিল, কিন্তু ভিডিওতে তা স্পষ্ট শোনা যায়নি। তবে তার কথা শেষ হতেই মেহরাব সজোরে একটি থাপ্পড় মারল মেয়েটিকে। মেয়েটি চড় খেয়ে রাগান্বিত গলায় আবারও কিছু বলতে গেলে মেহরাব তার গলা চেপে ধরে। ভিডিওতে দুজনকে খুব কাছাকাছি দেখা যাচ্ছিল। সেখানেই ভিডিওটি শেষ হয়ে যায়। ভিডিওটি শেষ হতেই দরজার ওপাশ থেকে দিলদার বলে উঠল, এটাই সেই জায়গা যেখান থেকে ফ্রেয়ার মরদেহ উদ্ধার করা হয়। ফ্রেয়ার মরদেহের পাশ থেকে মেহরাবকে গ্রেপ্তার করা হয়। সিদরা স্তব্ধ হয়ে ভিডিওগুলো দেখছিল। মুখ ফ্যাকাসে হয়ে গেছে। পরের ভিডিওতে একটা নিউজ দেখাচ্ছিল, মেহরাবকে গ্রেপ্তার করার ভিডিও। তারপরে কিছু ছবি দেখতে গেল, যেখানে একজন বিদেশি তরুণীর সাথে মেহরাবকে দেখা যাচ্ছে। যদিও দুজনের মধ্যে দূরত্ব ছিল, ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে কেউ লুকিয়ে তোলা হয়েছে। বেশ অনেকবার মেয়েটার সঙ্গে মেহরাবকে বিভিন্ন জায়গায় দেখা গেছে। ছবিগুলো গভীর মনোযোগে দেখতে দেখতে সিদরার বুকটা কেঁপে উঠল। মেহরাবের গাল আর কপালের সেলাইয়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। এগুলো তাদের বিয়ের পরের সময়ের ছবি। তাকে বিয়ে করে পেটে সন্তান দিয়ে ফেলে চলে গিয়ে বিদেশে এক মেয়ে নিয়ে ঘুরেছে। দেশে এসে আবার তাকে মিথ্যে বলেছে। সিদরার ভাবনার মাঝে দিলদারের কণ্ঠ শুনতে পেল, কাগজটা দেখেন ভাবি, ওইটা ডিএনএর রিপোর্ট। এই রিপোর্টে স্পষ্ট বলা, ফ্রেয়াকে মেহরাবই মেরেছে। নিজের রুমের সামনে এসে দাঁড়াতেই দিলদারকে দরজার হেলান দিয়ে হাঁটুতে মাথা গুজে ফোঁপাতে দেখল মেহরাব।
দিলদার বাড়িতে এসেছে শুনেই সে অফিস থেকে তড়িঘড়ি করে চলে এসেছে। তাকে দরজার সামনে বসে থাকতে দেখে মেহরাবের বুক ধপ করে উঠল। দিলদারকে সম্পূর্ণ উপেক্ষা করে দরজার কাছে রুমে ঢোকার চেষ্টা করল, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ। উদ্বিগ্ন কণ্ঠে দরজায় টোকা দিয়ে সিদরাকে ডাকল, পাখি, দরজাটা খোলো। ঘরের ভেতরে সিদরা সিজানকে বুকে জড়িয়ে মেঝেতে বসে ফুঁপিয়ে কাঁদছিল। মেহরাবের কণ্ঠ কানে আসতেই কান্না বাড়ল সিদরার। লোকটা তাকে ঠকিয়েছে, দিনের পর দিন মিথ্যে বলেছে, তাকে ফেলে অন্য নারী নিয়ে ঘুরেছে। একটি মেয়ের ধর্ষক তার স্বামী। কথাটা ভাবতেই কান্নার গতি বাড়ল। দরজায় বাইরে মেহরাবের কণ্ঠ শুনে দিলদার ধীরে ধীরে উঠে দাঁড়াল। দীর্ঘক্ষণ কান্না করায় চোখ দুটো লাল হয়ে গেছে। পুরনো স্মৃতি মনে পড়তেই নিজেকে আর সামলাতে পারেনি সে। মেহরাবের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। দিলদারের হাসি দেখে মেহরাব ক্ষিপ্ত হয়ে তার কলার চেপে ধরল। রাগে ক্ষুব্ধ গলায় বলল, কি করেছিস আমার বউয়ের সঙ্গে? ওকে কি বলেছিস? তোকে বলেছিলাম না আমার বউয়ের থেকে দূরে থাকবি? উপরে উঠলি কেন? ওকে কি বলেছিস তুই? দিলদার ব্যঙ্গ হেসে বলল, তোর বউকে তার স্বামীর অন্য আরেক রূপ সম্পর্কে জানাতে এসেছিলাম। ও তো জানা উচিত তুই আসলে মানুষটা কেমন। দিলদারকে ছেড়ে মেহরাব আবার দরজায় জোরে নক করল। ভেতর থেকে সিদরা কোনো সাড়া শব্দ করল না। মেহরাব ধৈর্য হারিয়ে সে চিৎকার করে ডাকল, সিদরা, ওপেন দ্য ডোর। মেহরাবের বজ্রকণ্ঠে সিজান ভয় পেয়ে কেঁদে উঠল। অনেকক্ষণ ধরে মায়ের কান্না দেখে ছোট্ট মনটা অস্থির হয়ে আছে। তার উপর বাবার হঠাৎ এমন চিৎকারে বেচারা বেশ ভয় পেয়েছে। ভয় পেয়ে মায়ের বুকে থেকে কান্না করে উঠল। ভিতর থেকে ছেলের কান্নার আওয়াজ কানে যেতেই আরও অস্থির দেখাল মেহরাবকে। অস্থির হয়ে উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করল, আমার ছেলে কাঁদছে কেন? দরজা খোল বলছি। সিদরা মেহরাবের প্রতি ভীষণ ক্ষিপ্ত হল। এক হাতে ছেলেকে বুকে জড়িয়ে ধরে, অন্য হাতে চোখের পানি মুছে। রাগে তার শরীর কাঁপছে। এই লোকটাকে তার একদমই সহ্য হচ্ছে না। রাগে চোয়াল শক্ত করে দরজা খুলতে খুলতে বলল, ষাঁড়ের মতো আরও চেঁচান। এভাবে ষাঁড়ের মতো চেঁচালে ছেলে ভয় পেয়ে কান্না করবে না তো কি করবে? সিদরা দরজা খুলে দিয়ে বিছানার দিকে এগোয়। ক্রন্দনরত সিজানকে বিছানায় বসিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মেহরাব সিদরার ওয়াশরুমে যাওয়ার দিকে চোয়াল শক্ত করে তাকিয়েছিল। সিদরার থেকে দৃষ্টি সরিয়ে ছেলেকে কোলে নিয়ে তার কান্না থামানোর চেষ্টা চালায়। মুখে পানি ছিটিয়ে চোয়াল শক্ত করে ওয়াশরুম থেকে বের হয়ে এলো সিদরা। সিদরাকে বের হতে দেখে রাগে কটমট করে তার সামনে এসে দাঁড়াল মেহরাব। সিদরা স্বামীকে দেখে কিছুক্ষণ আগের রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। দিলদারের বলা প্রত্যেকটা কথা মনে আসতেই চোখ ঝাপসা হয়ে এলো সিদরার। চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনাজল। স্বামীকে অন্য কারোর সাথে সে একদমই মেনে নিতে পারছে না। তার স্বামী একজন ধর্ষক, এই কথাটা মাথায় আসতেই ঘৃণায় গা রিনরিন করছে। মেহরাব সিদরাকে স্পর্শ করতে গেলে সিদরা ঘৃণায় সরে যায়। কান্নাভেজা গলায় চোখের পানি মুছতে মুছতে বলল, আপনি আমাকে ছোঁবেন না, আমার ঘৃণা লাগছে আপনাকে। সিদরার কথায় স্পর্শ করতে গিয়ে ও থেমে যায় মেহরাব। অবাক ও বিস্মিত দৃষ্টিতে সিদরার দিকে তাকাল। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে মেহরাবের হৃদয় ব্যথিত হয়। সিদরা অন্যদিকে মুখ ফিরিয়ে ফোঁপাচ্ছে। কোলে সিজান বাবার বুকে ফোঁপাচ্ছে। মেহরাব ব্যথিত গলায় বলল, দিল যা বলেছে তা আমি করিনি পাখি, বিলিভ মি। সিদরা মেহরাবের দিকে না তাকিয়েই বলল, আপনি আমাকে ঠকিয়েছেন। আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? যতবার বিশ্বাস করেছি ততবারই আমার বিশ্বাস ভেঙেছেন। আপনি একটুও ভালো না। মেহরাব কিছু না বলে তার দিকে এগিয়ে গেল। সিদরার কাঁধে হাত রাখতেই সিদরা এক ঝটকা দিয়ে হাতটা সরিয়ে দিল।
কয়েক কদম দূরে সরে কাঁপা ও উঁচু গলায় বলল, বলেছি না আমাকে ছুঁবেন না। আপনাকে আমার ঘৃণা লাগছে। আমার থেকে দূরে থাকুন। ছি, আমার ভাবতে ও ঘৃণা লাগছে আপনি আমার স্বামী, আমার বাচ্চাদের বাবা। কাঁদতে কাঁদতে সিদরা বিছানায় বসে পড়ল। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটুকুও যেন আর পাচ্ছে না। স্বামীর ব্যাপারে এমন সব তথ্য শুনে কোনো স্ত্রী মেনে নিতে পারবে না। সিদরাও পারল না। কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে বলেই ফেলল, আমি আপনার সংসার আর করতে পারব। আমাকে তালাক দিন। আমি বাড়ি যাব। এখানে আর থাকব না আমি। আপনার মতো ধর্ষক আর প্রতারকের সাথে আমি আর মানিয়ে নিতে পারব না। গুন্ডা খুনি কোথাকার। করব না আমি আর আপনার সংসার। বলতে বলতে হঠাৎ মেহরাবের দিকে চোখ পড়ল সিদরার। মুহূর্তেই তার শরীরটা হালকা কেঁপে উঠল। রাগে মেহরাবের চোখ দুটো রক্তিম হয়ে আছে। চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টিতে সে সিদরার দিকে তাকিয়ে আছে। পারলে বোধহয় তাকে এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলত। মেহরাব আর সিদরার চিৎকার চেঁচামেচি শুনে শাহিনুর আর মীরা দ্রুত রুমে আসলেন। সিদরাকে কান্নারত অবস্থায় দেখে দুজনেই হতবাক। মীরা তাড়াতাড়ি সিদরার কাছে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবি? তুমি কাঁদছ কেন? শাহিনুর ও সিদরার দিকে এগিয়ে আসলেন। সিদরাকে আগলে ধরে চোখের পানি মুছিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে সিদরা? এভাবে চিৎকার করছ কেন? মেহরাব মেরেছে তোমাকে। শাশুড়ির ভরসার হাত মাথায় পেতেই সিদরা আর নিজেকে সামলাতে পারল না। শাহিনুরের কোমর জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। সিদরার থেকে কোনো উত্তর না পেয়ে শাহিনুর এবার মেহরাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মেহরাব? সিদরা কাঁদছে কেন? তুমি সিদরাকে মেরেছ? মেহরাব নিশ্চুপ। সিদরা কান্নার মধ্যেই কাঁপা গলায় শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠল, মা, আপনার ছেলের সাথে আমি আর থাকতে পারব না। উনাকে বলুন আমাকে তালাক দিয়ে যাকে খুশি নিয়ে থাকুক। আমি আর আপনার ছেলের সংসার করতে পারব না। আমি আর পারছি না মা। মেহরাব ধীরে ধীরে সিদরার সামনে এসে দাঁড়াল। সিজানকে আলতো করে মীরার কোলে দিয়ে সিদরাকে শাহিনুরের কাছ থেকে সরিয়ে আনল। শাহিনুর হতবুদ্ধির মতো দাঁড়িয়ে দেখছেন। হঠাৎ দুজনের মধ্যে কি হয়েছে সেটা বুঝে উঠতে পারছেন না। কিছুক্ষণ আগেই ড্রয়িং রুম থেকে সিদরাকে হাসিখুশিভাবে আসতে দেখল। এরই মধ্যে আবার কি এমন হলো যে মেয়েটা তাকের কথা বলছে? শাহিনুরের ভাবনা চিন্তার মধ্যে মেহরাব শক্ত হাতে সিদরার থুতনি চেপে ধরল। সিদরা ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। সিদরার মুখের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে রক্তিম চোখে দাঁতে দাঁত চেপে বলল, তোকে বলেছিলাম বাইরের কারোর কথা বিশ্বাস না করতে। তাও আজ করলি। সাথে মুখ ও চালালি। আজ যদি সিজান কোলে না থাকত তাহলে এই মুখটা একদম ভেঙে দিতাম। সিদরাকে ছেড়ে রাগে হনহনিয়ে রুম ত্যাগ করে মেহরাব। বাইরে তখন ও দিলদার দাঁড়িয়েছিল চুপচাপ। মেহরাব দিলদারকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এখন তার দিলদারের সঙ্গে এতদিনের সব হিসাব নিকাশ করা বাকি। চলবে।